আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পৃথিবীতে খুনের নেশায় যারা ক্ষমতাধর, খুনের নেশা রেখে যারা ক্ষমতাকে টিকিয়ে রাখে, মানুষকে খুন করে যারা ক্ষমতাকে ধরে রাখে, এমন শ্রেণীর লোকদের জানা উচিত আল্লাহ রাব্বুল আলামিন অহেতুক কাউকে হত্যা করতে নিষেধ করেছেন। কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি সুলতানান ফালা ইউসরিফ ফিল কতল ইন্নাহু কানা মানসুরা। এখানে কঠিনভাবে আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এমন কোন ব্যক্তিকে তোমরা হত্যা করবে না হত্যার অপরাধ ছাড়া। এখন যারা আজ গদি টিকানোর জন্য, ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য যে কোনো দেশে নেতা নেত্রী এবং তাদের সাপোর্টার যারা, তারা যে মানুষ খুন করছে, আর এই মানুষ খুনের নেশায় যারা ক্ষমতাধর হয়ে আছে এই পৃথিবীতে, আল্লাহ বলছেন এরা 2 নম্বর সূরা আল বাকারার 84 এবং 85 আয়াতে, যালিকা লাহুম খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, এই দুনিয়ার জীবনে তাদের চরম অপমান থাকবে আর পরকালে তাদেরকে ভয়ানক শাস্তির দিকে টেনে আনা হবে। হোক সে হিটলার, হোক সে সাদ্দাম, হোক সে ব্লেয়ার, হোক সে বুশ, হোক সে বাশার আল আসাদ, ঠিক এইভাবে যেই হোক না কেন, অতীতের ইতিহাসে আমরা চেঙ্গিস খান, হালাকু খান এবং লেনিন, মাও সেতুং, এদের সবাইকে আমরা দেখেছি। শুধু মানুষ মেরেছে এরা, মানুষকে মেরে রক্তাক্তের ইতিহাস সৃষ্টি করে তারা ক্ষমতাকে টিকিয়ে রেখেছে। নজিবুল্লাহকে বলেন, জিন্নাহকে বলেন, নেহেরুকে বলেন, এদের নেতৃত্বে মানুষ মরেছে। কোরআন এই সকল নেতাদের ব্যাপারে আর এদের সাপোর্ট যারা করে, আমাদের দেশে যারা পিলখানার ঘটনা ঘটাইছে, শাপলা চত্বরের ঘটনা ঘটাইছে, আর অন্যান্য ঘটনা আমাদের দেশে যেভাবে এই খুনিদের দ্বারা ঘটানো হয়েছে, সে যেই হোক না কেন, কিয়ামতের মাঠে এদের কোনোভাবেই নিস্তার নেই। আর এই কথাগুলি 2 নম্বর সূরা আল বাকারার 84 এবং 85-তে আল্লাহ বলে দিয়েছেন। আবার 5 নম্বর সূরা আল মাইদার 45 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, হত্যার বদলে হত্যা। যারা অহেতুক হত্যা করেছে এই পৃথিবীতে, যার অধীনে মানুষ খুন হয়েছে, হিটলার যদি 30 লক্ষ মানুষকে খুন করে থাকে, তাহলে হিটলারকে 30 লক্ষ বার জীবিত করা হবে এবং 30 লক্ষ বার ঠিক ওইভাবে তাকে হত্যা করা হবে যেভাবে তার নেতৃত্বে মানুষ হত্যা হয়েছিল। আজ আপনার এবং আমার চরিত্রে যদি এই ধরনের খুনের নেশা থাকে, এই হিটলারি চরিত্র থাকে, তাহলে বর্জন করতে হবে। যদি আমরা না করি, আমাদের কারণে যদি কোনো মানুষ হত্যা হয় কোনোভাবেই, ঠিক ওইভাবে আমাকে এবং আপনাকে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা জীবিত করার পর ওইভাবে হত্যা করবেন। যতজন মানুষ আপনার কারণে হত্যা হয়েছে, আপনার নেতৃত্বের কারণে, আপনার নেতৃত্বের যুগে, আপনার ক্ষমতার যুগে, ঠিক ওইভাবে আপনাকে হত্যা করা হবে। এই ফয়সালাটি কোরআনের, আর কোরআনের ফয়সালা ইউ ক্যান নট বি চেঞ্জ।